আমাদের দৈনন্দিন জীবনে আমরা কম্পিউটারে অনেক কাজই করে থাকি। যেমন আমরা দৈনন্দিন জীবনে যদি কোনো কাজ করি অফিস আদালতে, তাহলে সেটি ফাইলবন্দি করে আলমারিতে রেখে দেই অথবা এই ধরনের কোনোভাবে আমরা সংরক্ষণ করি। কম্পিউটারে এই সুবিধাটি আপনাকে দিচ্ছে, অর্থাৎ আপনি যদি চান আপনার লেখাটিকে সেভ করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি 10 দিন পরে এসেও বা 1 বছর 2 বছর পরে এসেও যদি কম্পিউটারটি অন করেন, তাহলে আপনি আবার ফাইলটি পেতে পারেন। অর্থাৎ এখানে হয়তো আমি 4 লাইন লিখে রেখেছি, আপনি দেখা গেল এমন লেখাও আপনার হতে পারে যে 10 লাইন 20 লাইন অথবা 100 200 অনেক পেজ আপনাকে হতে পারে। সেই ক্ষেত্রে এটি যদি চলে যায়, আবার আমাকে এই 100 200 লাইন বা 100 200 পেজ লেখা কত বিড়ম্বনার ব্যাপার, চিন্তা করুন একবার। তো আমি যদি চাই যে আমার লেখাটি আমি হুবহু আবার এসে যেন এরকমই পাই, তাহলে আমার সেভ করার অর্থাৎ সংরক্ষণ করার প্রয়োজন হয়। তো এটি কিভাবে করা যায়, আসুন না আমরা দেখি সেটি কিভাবে করা যায়। এর জন্য আমাদের বাম পাশে সেভ যে বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের সামনে যে সেভ উইন্ডোটি ওপেন হলো, এখানে আমরা নাম দিয়ে দেব। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে, যেমন আমি একটি নাম টাইপ করতেছি, BASHIR, বসির নামে আমি একটি ফাইলের নাম দিলাম। দেন সেভ বাটনে ক্লিক, তাহলেই এটি বসির নামে সেভ হয়ে গেল। দেখুন উপরের টাইটেল বারে বসির নামটি প্রদর্শন করছে, তার মানে আমরা এটিকে সফলভাবে সেভ করতে পেরেছি। এখন আমরা যদি এটিকে ক্লোজ করতে চাই, তাহলে আমরা এটিকে কিভাবে ক্লোজ করব? তো এর জন্য আমরা ক্লোজ বাটনটিতে ক্লিক করলেই ক্লোজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।